কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা এলাকায় সরকারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জমি ও ঐতিহ্যবাহী হালট দখলের অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইতোমধ্যে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রশাসনের নজরেও এসেছে এবং বিতর্কিত স্থানে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে সতর্কতাও দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে সেই সতর্কবার্তার পরও নির্মাণ কাজ থামেনি। এ অবস্থায় স্থানীয়দের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি জমি, হালট এবং ব্যক্তি মালিকানাধীন জমির প্রকৃত সীমানা নির্ধারণের আগেই কিভাবে বিতর্কিত স্থানে দোকানঘর নির্মাণ করা হলো? প্রশাসনের সতর্কতার পরও কেন নির্মাণ কাজ বন্ধ করা গেল না? এর নেপথ্যে কোনো প্রভাবশালী মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, ফলে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়িত না হলে সেটি কেবল একটি নির্দিষ্ট এলাকার সমস্যা নয়, বরং আইনের শাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় সম্পত্তি সংরক্ষণের প্রশ্নও সামনে নিয়ে আসে। অনুসন্ধানে জানা গেছে, বাগমারা দুলালপুর সড়কের পূর্ব পাশে এবং বাগমারা মৌজার 507 নম্বর দাগের ব্যক্তি মালিকানাধীন জমির পশ্চিম সীমানা ঘেঁষে সরকারি হালট ও এলজিইডির জমি রয়েছে বলে দাবি করা হচ্ছে। সরকারি জমি, হালট এবং ব্যক্তি মালিকানাধীন জমির প্রকৃত সীমানা নিয়ে বিরোধের মধ্যে সেখানে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি আমিন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ পরিমাপ ও সীমানা নির্ধারণের আগে স্থানীয় প্রভাবশালী এবং হোমনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে শ্রমিক এনে বিতর্কিত এলাকায় নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে একই এলাকায় সরকারি এলজিইডির জমি ও হালট দখলের চেষ্টা এবং ব্যক্তি মালিকানাধীন জমির সীমানায় হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু অভিযোগ রয়েছে, প্রশাসনের সেই সতর্কতার পরও নির্মাণ কাজের গতি থামেনি, বরং বিভিন্ন সময় শ্রমিক এনে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ব্যবস্থায় স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নির্দেশনা যদি মাঠ পর্যায়ে বাস্তবায়িতই না হয়, তাহলে সেই নির্দেশনার কার্যকারিতা কোথায়? আর প্রশাসনের সতর্কবার্তার পরও যদি নির্মাণ কাজ চলতে থাকে, তাহলে এর নেপথ্যে কার প্রভাব কাজ করছে? ভুক্তভোগী রুমি আক্তারের দাবি, বাগমারা মৌজার 507 নম্বর দাগভুক্ত জমিটি তার স্বামী প্রবাসী মনিরুল ইসলামের মালিকানাধীন। তার অভিযোগ, জমির পশ্চিম পাশে এবং বাগমারা দুলালপুর সড়কের পূর্ব পাশে সরকারি হালট ও এলজিইডির জমি রয়েছে, অথচ সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমির সঠিক সীমানা নির্ধারণ ছাড়াই সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। রুমি আক্তারের পক্ষে বিল্লাল হোসেন বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। এরপরও কিভাবে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে সেটি আমাদের প্রশ্ন। আমরা কারো জমি দখল করতে চাই না। আগে সরকারি আমিন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে জমি পরিমাপ করে বৈধ সীমানা নির্ধারণ করা হোক। এরপর যে যার বৈধ জমিতে নির্মাণ কাজ করুক। সে কাজ বন্ধ করে না, বুঝছেন? সে কাজ তাদের অর্ডারে কাজ বন্ধ করে না। নতুন কাজ বাধা দিচ্ছে, আরে ডাকিয়ে নিচ্ছে, বলছে, তারপরে কাজ তো বন্ধ করতেছে না। ভাই, আমরা তো বলছি আমাদের তো কোনো অন্যায় নাই। আমরা বলছি আমাদের জায়গা না হলে আমরা কোনো সমস্যা নাই, তার জায়গাতে কাজ করলে। কিন্তু সার্ভে মাপার দরকার ছিল, ঠিক আছে? এখন তারা মাপতেছে না। ভাই, প্রশাসনের দরকার না করে কাজ করতেছে। ঠিক আছে, তাদের ক্ষমতা বলো সেই সাংগঠনিক সম্পাদক না, এই ক্ষমতা বলো সেই কাজগুলো করতেছে। জি, যে আমি সদস্যের কাছে বলতে চাই, আমার জায়গাটা সঠিক তদন্ত করে যাতে মানে দেখে, ঠিক আছে? যদি আমার জায়গা সঠিক হয় যাতে আমার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? আর তার জায়গা সঠিক হলে আমার কোনো আপত্তি নাই। অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা রাজনৈতিক প্রভাব বিস্তার ও অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সংশ্লিষ্ট জমিটি তাদের নিজস্ব সম্পত্তি এবং বিষয়টি মালিকানা ও কাগজপত্র সংক্রান্ত বিরোধ। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি দাবি করেন। তাদের একটু মনের মধ্যে কষ্ট, আমার এন্দা বাড়িতে পারতো না, ইয়া করতে পারতো। আমার তুমি বাড়ি বাগান তোমার বড় তো আমার জায়গা, এবার আমার জায়গা নিল 14-15 শতক। এখানে তো আমি মন না যে একবারে আমি মানুষের অবৈধ দখলে চলে গেছি। ওনার জায়গা থেকে 1 ইঞ্চি জায়গা নিছি, আর ওনার সাথে আমরা হট্ট করবো কেন? ওনার কোন এর মধ্যে শর্ত আছে? অন্য জায়গাটা অধিগ্রহণ করে নিছে, কিন্তু আমার জায়গা দিয়ে জোরপূর্বক জায়গা রাস্তাটা নিছে। আমার মার্কেট ভাঙছে, আমার ঘর ভাঙছে, ইয়া ভাঙছে। এখন আমার এই ঘরটা যদি ভাঙালায়, আমি এই ঘরটাকে ঠিক করতে হবো না ভাইয়া? মানে আপনি যে অভিযোগ করছেন যে জোরপূর্বক নিচ্ছে, এটা কারা নিচ্ছে? সরকার নিচ্ছে? জোরপূর্বক সরকার ছিল, আওয়ামী লীগ ছিল, সবাই মিলেই তো নিছে। আপনার মনে করেন আমি এখন আগে তখন তো সাংবাদিক সম্পাদক ছিলাম।
তবে অভিযোগকারীদের প্রশ্ন, বিষয়টি যদি আদালতে বিচারাধীন হয় এবং জমির সীমানা নিয়ে বিরোধ থেকে থাকে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই বিতর্কিত স্থানে দ্রুত নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা কি? তাদের মতে সরকারি রেকর্ড, নকশা এবং সরেজমিন পরিমাপের মাধ্যমে প্রকৃত সীমানা নির্ধারণ করা হলে বিরোধের প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠবে। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইড কর্তৃপক্ষ এবং উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাসসিরের এ বিষয়ে তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বিষয়টি পিবিআইও তদন্ত করছে বলে তিনি জানান। যেহেতু এখানে এলজির জায়গা দাবি হচ্ছে যে ভদ্র মহিলা, বুঝছেন, আর নজরুলের দাবি হচ্ছে তার নিজস্ব জায়গা। এই বিষয়টা নিয়ে যখন এবং ওরা যখন কোর্টে মামলা করছে, আমি ইউনু মহোদয়, প্রেসিডেন্ট মহোদয় এবং এই যে আমাদের এখানে যে এলজির ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সবাইকে অবগত করছি জিনিসটা। আমরা মৌখিকভাবে হয়তো কাউকে অনুরোধ করতে পারি এখানে শান্তি শৃঙ্খলা যাতে না হয়, ভঙ্গ না হয়। মামলা যার কাছে তদন্তাধীন, এই জবাবটা আসলে উনি দিতে পারবে, কারণ মামলাটা পিবিআই নাকি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কোথায় গেছে আমি ঠিক বলতে পারতেছি না। এদিকে সচেতন মহলের আশঙ্কা, সরকারি হালট দখল বা সংকুচিত হলে শুধু সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে না, এর সরাসরি প্রভাব পড়বে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উপর। বিশেষ করে বর্ষা মৌসুমে হালটের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হতে পারে। স্থানীয়দের দাবি, সরকারি রেকর্ড, সিএস ও বিএস নকশা এবং দলিলপত্র যাচাই করে দ্রুত সরেজমিনের সীমানা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তদন্ত ও পরিমাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত স্থানে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে। এতে একদিকে সরকারি সম্পত্তি সুরক্ষিত হবে, অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথ সুগম হবে। এখন দেখার বিষয়, হোমনা উপজেলা প্রশাসন কেবল সতর্কবার্তা দিয়েই দায়িত্ব শেষ করবে, নাকি সরকারি সম্পত্তি ও ঐতিহ্যবাহী হালট রক্ষায় কঠোর ও কার্যকর আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। কারণ এই প্রশ্ন কেবল একটি জমিকে ঘিরে নয়, এটি আইনের শাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।